মাওলানা আশরাফ আলী থানভী যখন মারা গেল 56 নম্বর মালফুজাত পৃষ্ঠা নাম্বার 33, তো বলতেছে যে মাওলানা আশরাফ আলী থানভী মারা যাওয়ার পরে এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা বলতেছে, কি বলতেছে জানেন? বলতেছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় কাজ করিয়া গিয়েছেন, আমার অন্তর চায়। ইলিয়াস মাওয়াতি তাবলিগের প্রতিষ্ঠাতা, সে বলতেছে আমার অন্তর চায় তালিম হইবে তাহার। আমি যদি ভুল করি, মাওলানা ফরিদি সাহেব আছেন, তা আমার অন্তর চায় তালিম হইবে তাহার, মানে আশরাফ আলী থানভীর তালিম হবে, শিক্ষা হবে। তাবলিগ জামাতি যে চালু আমি করলাম, এটার আমার উদ্দেশ্য হলো তালিম, দর্শন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হবে, তালিম মতাদর্শ প্রচার হবে মাওলানা থানভীর। আর কি বলতেছে, তাবলিগের তরিকা হইবে আমার, পদ্ধতিটা আমার, প্রচার হবে থানভী সাহেবের। তো থানভী সাহেবের আকীদা কি? যে হিফজুল ইমানের মধ্যে লিখেছে আমার নবীর জ্ঞান, আমার নবীর যেই এলমে গায়েবের জ্ঞান, এই জ্ঞান নাকি গরু গাধা চতুষ্পদ জন্তু পাগল তাদের মতো নাকি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বাবা, কয় নবী যদি কিছু কিছু গায়েব জানে, কই কিছু কিছু গায়েব তো গরু ছাগল চতুষ্পদ জন্তুও জানে। কই কেমনে জানে? কই গরু ছাগলও গোয়ালের মধ্যে থেকে জানে মাঠের মধ্যে ঘাস আছে, ঘাস তো তারা দেখে না। তো যুক্তি দিচ্ছে, দেখেন আমার নবীর এলমে গায়েবের জ্ঞানকে তুলনা দিচ্ছে চতুষ্পদ জন্তু, গরু ছাগল জন্তু জানোয়ার পাগলের সাথে। এই থানভী সাহেবের মতাদর্শ যারা প্রচার করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তাবলিগ জামাতে যারা যায় তাদের সাথে ব্যক্তিগত আমাদের কোনো দ্বন্দ্ব? আজকে এক গ্রুপ আরেক গ্রুপ রেফিডায়, আপনারা দেখবেন 71 টিভি থেকে শুরু করে সমস্ত চ্যানেলে নিউজ হয়েছে। গতকালকের আগের দিন, গত 2 দিন আগে একজন আরেকজনের ভিড়ায়, একজন থেকে আরেকজন নিরাপদ নয়। এখানে অসংখ্য আলেম ওলামা আছে, ফরিদ হুজুর আছে। ও বাবা, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, আমার নবী বলেছে প্রকৃত মুসলমান হচ্ছে সে যার জবান থেকে হাত থেকে অপর মুসলমান নিরাপদ। ও বাবা, আরেক মুসলমানরে যে নিজের দলের লোক রই, তাবলিগের হয়তো আরেক গ্রুপ যে ভিড়ায়, মুখ থেকে নিরাপদ না, হাত থেকে নিরাপদ না, এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আজরে বলেন, হতে পারে? প্রকৃত মুসলমান থেকে তো অপর মুসলমান নিরাপদ থাকবে, নিজেদের লোকরাই নিরাপদ না, ফিরান শুরু করে। ও বাবা, এই তাবলিগ জামাত প্রকৃত মুসলমানদের দল নয় বলে এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। দেখেন, তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠাতা, তার নাম হলো মাওলানা ইলিয়াস। মাওলানা ইলিয়াস, তাকে আমাদের তাবলিগ জামাতের ভাইরা বলে হযরত জি, হযরত জি রহমতুল্লাহ আলাইহি। তারা বলে এই হযরত জির একটা বাণী সংকলন করা হয়েছে যেটাকে বলা হয় মালফুজাত ইলিয়াস। মালফুজাত, এটা আমরা অনুবাদ করি নাই, করছে কারা জানেন? এই দেখেন, করছে তাবলিগি ফাউন্ডেশন, বাংলা বাজার ঢাকা। পিছনেও আছে দেখেন তাবলিগি কুতুবখানা, বাংলা বাজার ঢাকা। আমরা এটা ছাপাই নাই। বইটার দাম কিন্তু বেশি না, মাত্র 28 টাকা। কারো লাগলে দিয়ে দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা চাই হকের দাওয়াত দিতে। এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, তার সাথে আমাদের বড় মূল দ্বন্দ্ব হচ্ছে এই যে তাবলিগ চলতেছে মার্কেটে, এই তাবলিগ রাসূলুল্লাহর তাবলিগ নয়, এই তাবলিগ সাহাবীদের তাবলিগ নয়, এই তাবলিগ তাবেঈদের তাবলিগ নয়, এই তাবলিগ 4 তরিকার 4 ইমাম 4 মাযহাবের 4 ইমামের তাবলিগ নয়, এই তাবলিগ হচ্ছে দিল্লির তাবলিগ। এজন্য আমরা এই তাবলিগকে সমর্থন করি না। কথা বলেন ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর এটা যে দিল্লির তাবলিগ, আপনি কেমনে বুঝলেন? দেখেন, মালফুজাত ইলিয়াস, এটা আমাদের কিতাব নয়। এই যে যিনি তাবলিগের প্রতিষ্ঠাতা, উনি বলতেছে 50 নম্বর মালফুজাত, পৃষ্ঠা নাম্বার হলো 29। কারো সন্দেহ লাগলে ছবি তুলে নেবেন। মাওলানা ইলিয়াস, যিনি তাবলিগের প্রতিষ্ঠাতা, উনি বলতেছে খুশকির কারণে আমার ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, তা আমার যেন ঠিকঠাক মতো ঘুম হয়, মুরিদদেরকে আশেকদেরকে বলতেছে আমার সেই ব্যবস্থা করা উচিত। তো তেল মালিশ করে দিছে, বেচারার নাকি ঘুমটা ভালো হয়েছে। তো ঘুমের মধ্যে সে বলতেছে, তারপর বলতেছে এই তাবলিগের তরিকা দেখেন, আমি কিন্তু হুবহু পড়তেছি, এই তাবলিগের তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে কোলা হয়েছে। তাহলে কি বোঝা গেল? এই তাবলিগ নবীর তাবলিগ নয়, রাসূলুল্লাহ সাহাবী তাবিঈর তাবলিগ নয়, এই তাবলিগ হলো স্বপ্নে পাওয়া তাবলিগ। আমরা অনুসরণ করব কোরআন সুন্নাহ, সাহাবী তাবিঈরা, শাহজালাল ইয়ামানি, খাজা গরিব মেনাওয়াত যেই তাবলিগ করেছে, সে হিন্দুস্তানের জমিনে, শাহজালাল ইয়ামানি বাংলার জমিনে যেই তাবলিগ করেছে, আমরা সেই তাবলিগকে সমর্থন করি। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই তাবলিগ জামাতের আকীদা কি দেখেন। এই তাবলিগ জামাতের আকীদার ব্যাপারে আপনি দেখেন 25 নম্বর পৃষ্ঠা 42 নম্বর মালফুজাত। আমি যদি একটা কথা নিজের থেকে একটা ওয়ার্ড বানিয়ে বলি, তাহলে আপনারা কষ্ট করে মিলিয়ে নেবেন।
25 নম্বর পৃষ্ঠা 42 নম্বর মালফুজাতের মধ্যে বলতেছে, কি বলতেছে জানেন? মুসলমানের ব্যাপারে বলতেছে, মুসলমান আমরা মুসলমানের ভাগ করতেছে। দেখেন পৃষ্ঠা নম্বর 25 বলতেছে মুসলমান দুই প্রকার। উর্দু থেকে এখানে একটু বিকৃতি করেছে, এখন উর্দু শব্দের মধ্যে এসেছে তৃতীয় কোনো প্রকার নাই, এই শব্দটা অনুবাদ থেকে খেয়ানত করা যাচ্ছে, আমার কাছে উর্দুটাও আছে। তো বলতেছে মুসলমান দুই প্রকার। বাবারা দেখেন, আপনারা মুসলমানের মধ্যে ভরেননি, আনোয়ার আর আশিকের রাসূল ভাইরা বলতেছে মুসলমান নাকি দুই প্রকার। তো দুই প্রকার কি? এক প্রকার হইল প্রথম, যাহারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, আল্লাহর রাস্তায় গাঁটটি নিয়ে তাবলিগে যারা বের হবে এরাই হলো মুসলমান। দ্বিতীয়, যাহারা উহাদেরকে সাহায্য করিবে, গাঁটটি নিয়ে যারা মসজিদে বিভিন্ন জায়গায় সফর করতে যাবে, ওই গাঁটটিওয়ালা ভাইদেরকে যারা সাহায্য করবে তারাই মুসলমান। তৃতীয় আর কোনো মুসলমান নাই। তাহলে বোঝা গেল আপনারা গাঁটটি নিয়ে তাবলিগে বেরো হন নাই, আপনারা মুসলমানের মধ্যে পড়েন না, আবার গাঁটটিওয়ালাদেরকে সাহায্য সহযোগিতাও করেন নাই, আপনি মুসলমানের কাতারে পড়েন না। তো আমাদেরকে যারা অমুসলিম ফতোয়া দেয় সেই তাবলিগের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? তারপরে দেখেন তাবলিগ প্রতিষ্ঠার আগে যারা লোক আছিল, হ্যাঁ ফতোয়াটা কি হবে? এটা আমার তাবলিগে জামাতের বাইরেই কোপ। এবার আসেন দেখেন, তারপরে বলেন, চিন্তা করেন, তারপরে দেখেন এই তাবলিগের যিনি প্রতিষ্ঠাতা তার আকীদা দেখেন, তাবলিগ তরিকা প্রচার আসলে মূলত কার উদ্দেশ্য দেখেন। 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছে মাওলানা আশরাফ আলী থানভী যখন মারা গেল, 56 নম্বর মালফুজাত পৃষ্ঠা নম্বর 33, তো বলতেছে যে মাওলানা আশরাফ আলী থানভী মারা যাওয়ার পরে এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা বলতেছে, কি বলতেছে জানেন? বলতেছে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় কাজ করিয়া গিয়েছেন, আমার অন্তর চায়। ইলিয়াস মাওয়াতি তাবলিগের প্রতিষ্ঠাতা, সে বলতেছে আমার অন্তর চায় তালিম হইবে তাহার। আমি যদি ভুল করি, মাওলানা ফরিদি সাহেব আছেন, তা আমার অন্তর চায় তালিম হইবে তাহার, মানে আশরাফ আলী থানভীর তালিম হবে, শিক্ষা হবে। তাবলিগ জামাতি যে চালু আমি করলাম, এটার আমার উদ্দেশ্য হলো তালিম, দর্শন শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হবে, তালিম মতাদর্শ প্রচার হবে মাওলানা থানভীর। আর কি বলতেছে, তাবলিগের তরিকা হইবে আমার, পদ্ধতিটা আমার, প্রচার হবে থানভী সাহেবের। তো থানভী সাহেবের আকীদা কি? যে হিফজুল ইমানের মধ্যে লিখেছে আমার নবীর জ্ঞান, আমার নবীর যে এলমে গায়েবের জ্ঞান, এই জ্ঞান নাকি গরু গাধা চতুষ্পদ জন্তু পাগল তাদের মতো নাকি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও বাবা, কয় নবী যদি কিছু কিছু গায়েব জানে, কই কিছু কিছু গায়েব তো গরু ছাগল চতুষ্পদ জন্তুও জানে। কই কেমনে জানে? গরু ছাগল গোয়ালের মধ্যে থেকে জানে মাঠের মধ্যে ঘাস আছে, ঘাস তো তারা দেখে না। তো যুক্তি দিচ্ছে দেখেন, আমার নবীর এলমে গায়েবের জ্ঞানকে তুলনা দিচ্ছে চতুষ্পদ জন্তু, গরু ছাগল জন্তু জানোয়ার পাগলের সাথে। এই থানভী সাহেবের মতাদর্শ যারা প্রচার করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো দেখেন, এখানেই তো শেষ নয়, আরো দেখেন, তারপরে লিখতেছে 51 নম্বর পৃষ্ঠার মধ্যে, ও বাবা দেখেন 51, এই দেখেন তারপরে 29 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছেন 51 নম্বর মালফুজাতের মধ্যে মাওলানা ইলিয়াস মেওয়াতি কি লিখতেছে জানেন? এরপরে জাকাত একবার হযরত জি বলেন, তাবলিগের প্রতিষ্ঠাতা এই বেচারা বলতেছে জাকাতের দরজা হাদিয়ার নিম্নে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাকাত হলো ফরজ, হাদিয়া হলো মুস্তাহাব। ফতোয়া দিতেছে তাবলিগের প্রতিষ্ঠাতা, জাকাতের দরজা হাদিয়ার নিম্নে, জাকাতের মর্যাদা হাদিয়ার নিচে। এই কারণেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা হারাম ছিল, হাদিয়া হারাম ছিল না। কিসের সাথে কি? গায়ের দেয়া ঘোড়ার মধ্যে লাগাই দিস। ও বাবা, যাকাত হলো ফরজ, ফরজের চাইতে মুস্তাহাব কখনো উত্তম হতে পারে? আজকে এই হলো আকীদা। শুধু এখানেই শেষ নয়, আমার এখানে আরো লেখা হয়েছে নবী রাসূলরা নাকি সাধারণ মানুষের সাথে মুলাকাত করার কারণে নাকি নবী রাসূলদের কলবের মধ্যে নাকি অন্ধকারাচ্ছন্ন, কলব নাকি অপরিষ্কার অন্ধকারাচ্ছন্ন হয়ে যেত। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো এই জন্য এই তাবলিগ জামাত বাবা রাসূলুল্লাহর তাবলিগ নয়, সাহাবীদের তাবলিগ নয়, তাবিদের তাবলিগ নয়। এই তাবলিগ জামাত চার মাযহাবের ইমামের তাবলিগ নয়, এই তাবলিগ জামাত চার তরিকার ইমামের তাবলিগ নয়, এই তাবলিগ শাহজালালের তাবলিগ নয়। আমরা কোন তাবলিগে বিশ্বাসী? শাহজালাল আলী আমরি যে তাবলিগ করেছে, কাজা গরিবে নওয়াজ যে তাবলিগ করেছে, ঠিক কারতে বলতে হবে, ঠিক কিনা? যাই হোক, এতক্ষণ আলোচনা করলাম, আমার ওয়াজ একটু গরম, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলতে হবে। এই কথা বলেন, ঠিক কিনা? আমার লেখা কয়েকটা বই আছে, প্রায় 42টার মতো আমার প্রকাশনা থেকে আমার লিখিত সম্পাদিত বই বের হয়েছে। জোরে কন্যা মারহাবা।
তো এত বই তো আর আপনারা নিতেন না, দুইটা বই আপনাদেরকে বলছি। একটা বই মাসালার, একটা বই আমলের। একটা মাসালার বই আর একটা আকীদার বই। আকীদার মাসালা, আকীদা আবার সবাই বুঝবেন না, মাসালা সবার দরকার। এই বইটা দেখেন, এই বইয়ের মধ্যে এটা ইসলামী মৌলিক শিক্ষা, আমাদের মুসলমান হিসেবে যে মৌলিক শিক্ষাগুলো দরকার। এই যে আমার নবী বলেছে প্রত্যেক মুসলমানের জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। তো কতটুকু ফরজ? ওযু, গোসল, তায়াম্মুম, পবিত্রতা, নামাজ রোজা সম্পর্কে জানা, সমস্ত নামাজের নিয়ম কানুন জানা। এই কথা বলেন, এই সম্পর্কে জানা আমাদের জন্য কি ফরজ কিনা? ফরজ। এজন্য আমরা এখানে প্রথমে দিয়েছি কালেমা, আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, 5টা কালেমা, আরবি উচ্চারণ দিয়েছি, জের জবর দিয়েছি, উচ্চারণ দিয়েছি, অর্থ দিয়েছি, রেফারেন্স দিয়েছি। তারপরে ওযু, গোসল, তায়াম্মুম, মহিলারা কিভাবে পবিত্রতা অর্জন করবে, মহিলারা কখন কিভাবে নফল রোজা রাখবে। ও বাবা, তারপরে আসেন যত নফল নামাজ আছে, আওয়াবিন, ইশরাক, সালাতুত তাসবিহ, তাহাজ্জুদ, যত নামাজ আছে এখানে বর্ণনা আছে। যত দুরুদ আছে, রোগ হইলে কোন দুরুদ, দুরুদে শিফা, এখানে দুরুদে শিফা, দুরুদে নারিয়া, দুরুদে হাজারি, সব দুরুদ আছে। এই তোমার বাস করতে হবে, এই সিস্টেম এটা না, এমনি সিস্টেমে খারাপ ভাবে ঢুকায়। আমার খাদে মজুর কোথায়? ঠিক আছে, তোমার লাগবে না। এবার আসেন, তো এই বইয়ের মধ্যে সব আছে। 12 মাসে কখন নফল রোজা রাখবে, শাওয়ালের রোজা, শাবানের রোজা, কোন মাসে কখন নফল রোজা রাখবে, আমাদের অনেক মহিলারা জানে না। আপনার 3য় শ্রেণীর যে বাচ্চা ছোট, তা থেকে শুরু করে একেবারে MA পাস লোক সবাই পড়তে পারবে বইটা। আমরা একেবারে সহজ বাংলায়, বাবা দেখেন 300 পৃষ্ঠা বইটা, পেপার দিছি, মোটা পেপার। এই বইটা বিক্রি করলে আগের মতো আর নাই বাবা দেশ। এই বইটা বিক্রি করলে 20 থেকে 25 টাকা আমার লাভ হবে, আর বেশি হবে না। 20 টাকা 25 টাকা লাভ করে আমি শিল্পপতি হব না। এই নামাজের মাসালাগুলো যদি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ জানতে পারে, এতে আমি কৃতজ্ঞ। এই বইটা আপনারা নিবেন, কারো কাছে না থাকলে হাওলাত নিবেন। তারপর আমার কাছে আবার হাওলাত চাইেন না, আমার আবার কালকে মাহফিল সিলেট। তো এই বইটা নিবেন। আরেকটা বই আছে, কিরে বই লয়ে গেছস কাকে? দাও দাও না, এগুলো দাও। এই 25 মাসালা, এই বইটা আমি লিখেছি, সম্পাদনা যিনি করেছেন দেখেন বইয়ের পৃষ্ঠার মধ্যে লেখা আছে মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি। জোরে কোন মারহাবা। যদিও হুজুর এখন বিজি হয়ে গেছে, বইয়ের কথা ভুলে গেছে। বাবা, এই বইটা আপনাদের দোয়া প্রায় 2-3 বছরে 24,000 কপি মানুষের কাছে চলে গেছে। জোরে কোন না মারহাবা। এই বইটার মধ্যে 25টা মাসালা আছে যেগুলো খুবই জরুরি। 1 নাম্বার কালেমায়ে তৈয়বা, আল্লাহর পাশে নবীর নাম মসজিদের ওয়ালে লেখা যাবে কিনা, কালেমা কতটুকু, তারপরে নবীর পিতামাতা ইমানদার ছিলেন না কাফির ছিলেন। এরপরে আসেন ঈদে মিলাদুন নবীর 100 দলিল, নবীর নাম শুনে চুমু খাওয়া, আজানের আগে সালাতু সালাম, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, তারাবি কয় রাকাত, বিতির কয় রাকাত, আঙ্গুলকে একবার ইশারা করবা না বারবার না চাইবো, ওয়ালাদ দোয়া লিন বলার পরে আমি নাচতে বলবো নাকি জোরে বলবো, এখানে সব এই বইটার মধ্যে দেওয়া আছে। 25টা মাসালা আছে। মহিলা পুরুষের 14টা নামাজে পার্থক্য অনেকে জানে না, এখানে দেওয়া আছে। এটা হলো মাসালা। আর ওটা হচ্ছে নামাজ শিক্ষা, এটা সবার দরকার। কারণ আমরা সবাই, ছোট বড়, বৃদ্ধ ছোট, সবার নামাজ শিখতে হবে। তো আমি অনুরোধ করছি, আজকে নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে, আমি বললাম হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে, তো আগে নামাজটা পরিপূর্ণভাবে শুদ্ধ করে শিখতে হবে। এই বইটা নিবেন। আরেকটা বই আছে শিয়াদের বিরুদ্ধে, সাহাবী রাসূল হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি সাহাবী কিনা, আর সাহাবীদের প্রতি আমাদের কি আকীদা রাখা হবে। এই বইটা যারা শিয়াবাদ সম্পর্কে জানতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা জানতে চান, তাদের জন্য। আরেকটা বই দেখছেন নি, ফরিদি হুজুরের হাতে গেছে গাই জানি না। এই বইটা হলো আবার ব্যতিক্রম, এটা সবার না, এটা হলো তাসাউফের বই। এগুলো হলো শরীয়তের বই, এটা হলো তাসাউফের বই। কে লেখছে জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা লেখা। এটা আরবি ভাষায় সিরুল আসরার লেখা। এই সিরুল আসরারের বাংলা নাম দিয়েছে আমরা তাসাউফ দর্শন। কেউ যদি তাসাউফ সম্পর্কে জানতে, মারিফাত, হাকিকত, শরীয়ত সব কিছু জানতে চান, একজন সুফি সাধক হতে হলে কি কি কোয়ালিটি লাগবে, এই বইটা যদি পড়েন বুঝবেন। আপনি যদি একটা তরিকাপন্থী মানুষ হয়, তরিকতের কি কি বিষয় আপনার জানা দরকার, এই বইটা আপনার জানতে হবে। বাবা, আমার মতো ছোট হুজুরের লেখা বই না, এটা গাউসু বাকের লেখা বই, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা বই। এটা সবার জন্য না, যারা সচেতন তাদের জন্য। এই বইটা আমার তরফ থেকে আজকের মাহফিলের মেহমানে আলা আল্লামা মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুরকে একটা উপহার দিচ্ছে। জোরে কোন মারহাবা। কেউ উপহার দেওয়া নাকি আপনারা রাগ করছে? আরো জোরে কোন মারহাবা। যাই হোক, আপনারা বিশেষ করে নামাজ শিক্ষা বইটা নেবেন। মহিলারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, প্যান্ডেলে আপনাদের লোক থাকলে ফোন দিয়ে নেবেন, বিশেষ করে নামাজ শিক্ষা বইটা। আপনি মুসলমান, নামাজ শিক্ষা বই না, এটা কেমন হলো? কোরআন শরীফ নিয়ে লুকায় থুয়ে রাখছেন।
রোজার 1-2 দিন আগে দেখেন বার করবে, ময়লা পরিষ্কার করবে। কি এক অবস্থা আমাদের সমাজে। মহিলাদের পরিবর্তন হতে হবে আগে, তারপরে বাচ্চারা পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।